একটি অ্যাসিডের ছোবল শুধু শরীরকে ঝলসে দেয় না, পুড়িয়ে দেয় একটি পরিবারের স্বপ্ন, স্বাভাবিক জীবন আর ভবিষ্যতের আশা। সিলেটে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার 11 বছরের ছেলের ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত মা এখনও চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন তার পা কেটে ফেলতে হতে পারে। সবচেয়ে কষ্টের বিষয়, এ ঘটনায় মামলা হলেও অভিযোগ রয়েছে, অভিযুক্তরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো মামলা তুলে নিতে দেওয়া হচ্ছে হুমকি। ঘটনার পর আতঙ্কে দিন কাটছে পুরো পরিবারের। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সন্তানের সামনে অ্যাসিডে ঝলসে গেল মায়ের শরীর, আর মায়ের চোখের সামনে ভয়াবহ যন্ত্রণায় কাতরাতে হলো 11 বছরের শিশু সন্তানকে। গত 14 মে রাত সিলেটের মোগলাবাজার থানাধীন লালমাটিয়ার 60 ঘর এলাকার একটি বাড়িতে ঘটে ভয়াবহ এই ঘটনা। রাত 12:30টার দিকে বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানের চিৎকার শুনতে পান ইমরান মিয়া। প্রতিবেশীদের সহায়তায় ঘরে গিয়ে দেখতে পান অ্যাসিডে ঝলসে গেছে তার স্ত্রী খাদিজা বেগম ও 11 বছরের ছেলে বায়েজিদ। মুহূর্তেই বদলে যায় একটি পরিবারের জীবন। আমি 2 মাস পাঁচ চলে, আমার 6 মাস খাইছি, রানিং 6 মাস চলে এরপরে আমার অনেক কয়েকদিন হুমকি দিচ্ছে। আমার রাসেল নামে যে আসামি আছে না, আসামিরা আমার হুমকি দিচ্ছে, আমার সেখান থেকে আলতাম নাহলে আমার এই করবো সেই করবো, বুঝলেন। আমার কয়েকদিন হুমকি দিচ্ছে, তার হুমকি আমি শুনছি। আমার কাছে আমার রুমানখানে জায়গা দিচ্ছে, রুমানখানে বসবো, বুঝলেন। তারপরে হুমকি না শুনা করে এর কয়েকদিন পরেও আমার ওয়াইফের গাড়িয়ে অ্যাসিড মারিলে ঘরে বেটা হয়েছে। আমার রুমের দরজা আসেন না, আমার বউয়ে আর বাচ্চা শিখরা। গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে ভর্তি করা হয় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। খাদিজা বেগমের পায়ের হাঁটুর নিচের অংশ মারাত্মকভাবে ঝলসে গেছে। চিকিৎসকদের আশঙ্কা তার পা কেটে ফেলতে হতে পারে। একজন মা যিনি হয়তো নিজের পায়ে হেঁটে সন্তানের হাত ধরে চলতেন, আজ সেই মায়ের নিজের পাই বাঁচানোর কঠিন হয়ে পড়েছে। আপনারা কাছে আমি বিচার চাই। আদালত পুলিশ আসামির সাথে সরাসরি মাঠে নিজের চোখ দিয়ে দেখে, তবু আসামি ধরে না। আমি কোনো কিছু চাই না, আপনারা কাছে আমি বিচার চাই। আমার আম্মু আর আমি ঘুমাইছিলাম, আমার আম্মু শিখ দিছে আর আমি উঠে গেছি। উঠতে দিকে আমার উপর পড়ছে, দুইজন দৌড়িয়ে গেল। আমি দুইজনকে চিনছি লাইটের রাস্তা আলতে, সুজন আর রাসেলকে, তারা দুইজনেরকে চিনছি। বিশ্বাস হয় না, আমার আম্মুর মারছে, এখন ডাক্তারে বালা জয় না, পাও কাটা লাগবে। অন্যদিকে শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে এখনো আতঙ্কিত শিশু বায়েজিদ। রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে সে। পরিবারের অভিযোগ, সম্পত্তি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল একটি চক্র। আমার এইখানে আমি খেলে আইছি, এই দুঃখে এইখানে আমি তারা কইতাম, এখান থেকে আলতাম, আমি আলছি না। আমার এক জমিদার জায়গা দিচ্ছে, আমি জমিদার হলে থাকি, জমিদারে না খুলাইতাম যাইতাম পারি না। জমিদার তো তাই তখন ফর্তিকা করবা, তাই আওয়ার আগে তো আওয়ালে নাই শুনাইতাম, তাই আওয়ার আগেও তারা আমার হুমকি দেওয়া হয়েছে, মারা হয়েছে। মনে করছে আমি ঘুমাকে, আমি মনে করলে মারছে, ঘুম বেশি মারছে আমার ওয়াইফের গায়ে আর বাচ্চার গায়ে। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে। মামলায় 3 জনকে আসামি করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ, মামলা হওয়ার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি মামলা তুলে নিতে দেয়া হচ্ছে হুমকি। প্রাণনাশের আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এই বিষয়ে আমি থানা মামলা করছি এবং আমি বিচার পাইলাম না। এই ওসি যারা সবার কাছে মামলা করছে, সবার কাছে আমি আবেদন করছি বিচার। আমি কাগজ সরকারি জমা দিছি, আমি কোনো বিচার পাইলাম না। বর্তমান সরকারের কাছে যাই, বর্তমান সরকার ক্ষমতার থাকতে, আমরা শুনছি ক্ষমতার থাকতে যে সিট মারা নিষিদ্ধ আছে। এখন আবার বিএনপি সরকার ক্ষমতা আইছে, আবার সিট মারা শুরু হয়েছে। আমি এইটাও প্রধানমন্ত্রীর কাছে আমার তাক জায়গা আছে, আমি ওইটা বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। আমি আসলাম দোকানে বাদ খাইলাম, আপনার দোকানে বাদ আমি বইছে। আমি তখন স্বামী যে তারা চিৎকার শুনছি, শুনিয়া দেখলাম যেমন তারা অনেক শিক্ষা করে। আমি অন্তত দৌড়ি আইসি বা অন্য আইসি, দুইজন মানুষ বা দৌড়িয়া দেয়। আমি মানুষ চিনছি না, দুজন যাইতে আমি দেখছি দৌড়িয়া। আর এখন মানুষ কি দৌড়া রাস্তা খারাপ, আমি দুইজন দেখছি দৌড়িয়ে যাইতে। আমি ওর দোকান থেকে দৌড়িয়ে আইসি, তার আগ শুনিয়ে ও আমি দেখছি একে। তারপর সুস্থ বিচার চাইলাম তার সরকারের কাছে, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে। তার নিষিদ্ধ তো আসলে, তারা বিএনপি সরকার থাকতে এগুলো নিষিদ্ধ আছিল। এখন যেন আরবার শুরু হয়ে গেছে, আমরা হঠাৎ বিচার চাইলাম।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, অ্যাসিড হামলার মতো ভয়াবহ অপরাধের পরও যদি অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে এই অসহায় পরিবারটির নিরাপত্তা পাবে কোথায়? দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং আহত মা ও শিশুর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। একটি অ্যাসিড হামলা যেন একটি পরিবারের পুরো জীবনকে পুড়িয়ে না দেয়, এটাই এখন তাদের আকুতি।